জামালপুরের পলিশা গ্রামে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দুটি অপরিকল্পিত সেতু। ৫ ফুট উঁচু সেতুর দুই পাশে অ্যাপ্রোচ সড়ক না থাকায় মই দিয়েই সেতু পারাপার হতে হচ্ছে স্থানীয়দের। এতে অনেক সময় ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, ফলে উপকারের বদলে পোহাতে হচ্ছে ভোগান্তি। এলজিইডি বলছে এরই মধ্যে বরাদ্দ মিলেছে, কাজ শুরু হবে শিগগিরই। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পলিশা গ্রামের বুক চিড়ে বয়ে গেছে সরু খাল। একসময় এই খাল দিয়ে নৌকা চলাচল করলেও এখন তা সোনালী অতীত। খালের একাংশ ভরাট করে রাস্তা নির্মাণ করায় প্রবাহ বন্ধ হয়ে খালটি এখন মৃতপ্রায়। খাল পারাপারের জন্য আধা কিলোমিটারের মধ্যে ছোট দুটি সেতু নির্মাণ করা হয়েছে। তবে ছোট যানবাহন পারাপার হলেও বড় যানবাহন চলাচলের অনুপযোগী সেতু দুটি। তারপরও ২ বছর আগে একই খালের উপর প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সেতুর মূল অবকাঠামোর কাজ শেষ হলেও নকশায় ভুল থাকায় সেতুটিতে রাখা হয়নি বিকল্প রাস্তার ব্যবস্থা। ফলে ঝুঁকি নিয়েই মই বেয়ে সেতু পারাপার হচ্ছেন স্থানীয়রা। এতে অনেক সময় ঘটছে দুর্ঘটনাও। খালের মধ্যে বিজি দিছে কত উগারের জন্য বুঝিয়ে আছে কত ১ বছর জন্য হয়ে গেল গা। ১ বছর তার যা পুলু তার উঠন যায় না। খালের হিসেবে ব্রিজটা আরো সেও করা কাম ছিল, না হলেও ২-২.৫ ফিট, তাইলে ব্রিজটা ভালো হইতো। সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান জানায় নতুন করে ৩৫ লাখ টাকা বরাদ্দ পাওয়ায় দ্রুত কাজ শুরুর কথা। এই ব্রিজে প্রথম জন করা হয়েছে তখন এটা ইভেস্টটা ছিল না, এটা আবার ঢাকাতে ইভেস্ট করে আনতে এই প্রায় ৬ মাস সময় লাগলো আর কি। এই ব্রিজটা কমপ্লিট হয়েছে প্রায় ৯ মাস আগে। এই ৬ মাস আগে আইসে এই মুহূর্তে ঠিকাদার মাল সামা ফেলাইছে, আবার এটা কাজটা সমাপ্ত করার জন্য চেষ্টা করবো। এদিকে এলজিইডি বলছে নতুন নকশা করে আবারও নেওয়া হয়েছে কাজ শুরুর উদ্যোগ। এই ব্রিজটি নির্মাণকালীন সময়ে ডিজাইন সংক্রান্ত জটিলতার কারণে, ডিজাইন ত্রুটির কারণে এটি সদর দপ্তরে আমাদের ডিজাইন নিয়ন্ত্রণের সহায়তা নেওয়া হয়। এই ব্রিজের এপ্রোচটা যাতে মিলানো যায় সেই জন্য আবার পুনরায় তারা ডিজাইন করেন। তিক্ততা পেরিয়ে অল্প সময়ের মধ্যে সবার উপকারে উন্মুক্ত হবে সেতুটি, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।